হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? রিসেন্টলি আমরা কক্সবাজার গিয়েছিলাম। তো কক্সবাজারে গিয়ে কী করেছি আজকের ভিডিওতেই সেগুলোই দেখাবো। প্রথম দিন আমরা যখন গিয়ে পৌঁছাই তখন বাজে দুপুর 1টা। এরপর রুম নিয়ে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়ি ঘোরার উদ্দেশ্যে আর কি। তো প্রথমেই যাই আমরা ফিশ অ্যাকোরিয়ামে, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। তো এখানে একজন মনে হয় 300 টাকা নিয়েছিল মনে হয় টিকিট। যাই হোক, মোটামুটি ভালোই লেগেছিল, বাচ্চাদের বেশি ভালো লাগবে এটা। তো ভিডিওটা কিন্তু অনেক বড়, সেই জন্য আমি এই তাড়াতাড়ি স্পিড করে দিয়েছি, তাই হয়তো বোঝা যাচ্ছে না ভালো করে। এরপর অ্যাকোরিয়ামটা পুরো ঘুরে একদম উপর দিকে চলে আসতে হয়। উপরে এসে আবার লিফটের নিচে নামতে হবে। তো উপরে এসে গেছি আমরা। উপরেও কিন্তু অনেক অনেক কিছু ছিল, অনেক মাছ ছিল, বিভিন্ন সামুদ্রিক প্রাণী ছিল দেখার জন্য। তাছাড়া এখানে রয়েছে অনেক বড় একটা শপ, মেয়েদের কসমেটিক্সের জিনিস, তারপর পুতুল, অনেক কিছু ছিল। আর আমার মেয়ে কিন্তু বায়না করছিল ওই পুতুলটা নেওয়ার জন্য, ওই জলপরি মনে হয় এটা, কিন্তু অনেক দাম বলছিল তাই নিয়ে নিই। এরপর ও এগুলো চড়বে বলছে। বিভিন্ন রকমের বাচ্চাদের খেলার জিনিস ছিল, খেলাধুলা করার জন্য বা চড়ার জন্য বিভিন্ন রকমের রাইডের মতো ছিল আর কি। ওকে এটাতে বসিয়েছিলাম, ও অনেক খুশি ছিল। তারপর আমরা ঘুরে তুরে চলে আসলাম, রিক্সাতে করে গিয়েছিলাম, আর অনেক আনন্দ লাগছিল রিক্সাতে করে ঘুরতে। এরপর আমরা টিকিট কাটতে চলে গিয়েছিলাম, কারণ পরের দিন আমাদের আবার বাড়ি ফিরে আসতে হবে। সেজন্য তো আগের দিন না গেলে নাকি টিকিট পাওয়া যায় না, ট্রেনের টিকিট। আমরা কিন্তু গিয়েছিলাম বাসে করে। তো বাসে করে আর যাওয়া আসা সম্ভব না, যেহেতু গাড়ি চড়তে পারি না আমরা দুজনেই। সেই জন্য ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলাম, কেটে চলে এসেছি সমুদ্রে। আর এই জায়গাটার নাম হচ্ছে সুগন্ধা বিচ। তো ঘুরেছিলাম কিছুক্ষণ, ওই জলে নামিনি আমি তখন, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, এমনি দেখছিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে। এরপর এই ফলটা দেখতে পেলাম, এটা হচ্ছে আনারকলি। এটা আগে ভিডিওতে দেখতাম, আমার খাওয়ার অনেক ইচ্ছে ছিল। তো যখন দেখতে পেলাম আমি তো অবশ্যই খাবো। এরপর আমার হাজব্যান্ডকে বলছিলাম নিয়ে দেওয়ার জন্য, ও নিচ্ছিল। এটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, একটু টক একটু মিষ্টি, আর চিনি আর মরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে মনে হয় এগুলো মিক্স করে। তো আমার কিন্তু ভালোই লেগেছিল, আমি পরে আবারও খেয়েছি এটা। এই যে আমি খাচ্ছিলাম, হাজব্যান্ডকে বলেছি একটু ভিডিও করো। তারপর এভাবে ঘুরছিলাম। এরপর দেখলাম আরেকটা ফল, এটাও মোবাইলেই দেখেছি ভিডিওতে, ওই প্রথম সরাসরি দেখেছি এটাকে। অনেক শক্ত ফলটা, এই তাল আছে না, তালের শ্বাসের মতো, তালের শ্বাসটা যেরকম শক্ত হয় ওই রকমই শক্ত এটা। কাঁচা তাল না, পাকা তালের যে শ্বাস ওইটা। তো এটা তেমন আমার ভালো লাগে না, বেশি শক্ত একদম। আর এটার নাম কি একটা যেন বলেছিল,
কি শাল পাতার কী ফল বলেছিল মনে নেই। এরপর একটা মেলা হচ্ছিল, যখন আমরা টিকিট কেটে আসছিলাম একসাথে করে, আমরা দেখলাম এখানে একটা মেলা হচ্ছিল। তো আমার হাজব্যান্ড বললো একটু বিচে ঘুরে তারপর আমরা আবার মেলাতে আসবো। তারপর মেলাতে এসে গিয়েছি, তখন রাত 8টা, সাড়ে 8টা বাজে মনে হয়। মেলাতে এসে মেয়ের বায়না, ওইটা চড়বে ওইটা চড়বে, সেজন্য ওকে আবার বসিয়ে দিলাম এখানে। ও অনেক খুশি ছিল। তারপর আমরা ঘুরছিলাম মেলাতে, একটু চা এছাড়া এখানে বিভিন্ন রকমের আচারও বিক্রি হচ্ছিল, সব জিনিস পাওয়া যাচ্ছে, সব জিনিস, যদিও দাম বেশি একটু। মেলাটার নাম মনে হয় বাণিজ্য মেলা না কী মেলা আমার মনে নেই। মেলাতে নৌকাও ছিল, দোলনাও ছিল, মানে নাগরদোলা আর কি। তো হাজব্যান্ড বলছিল চড়ার জন্য, বাট আমি চড়িনি, আমার ভয় লাগে এগুলো, আমি চড়তে পারি না। যদি কেউ থাকতো সঙ্গে তাহলে চড়তাম, আর ও কিন্তু চড়বে না, ও ভয় পায় নাকি। এছাড়াও বলছিল কিছু নেওয়ার জন্য, আচার বা এমনি কিছু নেব কিনা নিতে বলছিল, বাট আমি নিই নাই, কারণ আমার সব আছে কি নেব, নিতে ইচ্ছে করছে না। এরপর এই যে ও যে ব্যাগটা দেখছিল, ওই ব্যাগটা আমার পছন্দ হয়েছে, ওইটা আমি নিয়েছি, আর কিচ্ছুই নিইনি। এটাই ছিল আমাদের ঘোরাঘুরি প্রথম দিন। এরপর আমরা বাসায় ফিরে গিয়েছিলাম।